এই বন্ধুরা, আমি বুদ্ধদেব। আপনারা সবাই কেমন আছেন? আজকে বাজারে বাজার করতে এসেছি। রবিবার দিন প্রচণ্ড গরম পড়েছে। গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেল। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে এখন বাজছে দুপুর 12:30। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এই যে দেখো, আমি পুরো গেঞ্জি ফেঞ্জি পুরো ভিজে গেছে। এখন বাজারে গেছিলাম, বাজার থেকে এই মাত্র সমস্ত মাল নিয়ে এলাম। তো কী কী মাল আনলাম তো তোমরা দেখো। বাজার থেকে এক বস্তা দেবী লক্ষ্মী চাল, তারপরে একনো ফ্রেশ আটা এক বস্তা, এই যে একনো ফ্রেশ আটা এক বস্তা, তারপরে তোমার 7 আপ এক পেটি, লাহুড়ি জিরা এক পেটি, তারপরে তোমার লাড্ডু, চিনি, মটর, তারপরে রুচিগোল্ড তেল, অনেক কিছুই আনা হলো। আর বাজারে মামরা মিষ্টির দোকানে 2 পেটি 1 লিটার, 2 পেটি হাফ লিটার এসব জল দেওয়ারও ছিল। তো প্রায় বাজারে আমার 1 ঘন্টা মতো কেটে গেল। বাজারে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা লাগলো না? প্রায় 1 ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা কাটার পরে এ বাবা, মুড়িটা আনতে ভুলে গেছি। আর জায়গা ছিল না তো, পুরো গাড়িটা ভর্তি, জানো। কেন এই মুড়িটা তুমি খাবে না? মা, ও মাম্পি বলছে মা এই মুড়িটা খাবে না বলছে। হ্যাঁ হ্যাঁ, মুড়িটাই খাবে। আমি ভুলে গেলাম, তারপরে আর যেতে পারছি না। প্রচণ্ড রোদ, আজকে প্রচণ্ড রোদ গরম পড়েছে। তো বাজারে মায়ের মুড়ি আনার ছিল, কেননা মা প্যাকেট মুড়িটা খায় না, লুজ মুড়িটা খায়। তো প্যাকেট মুড়িটা, লুজ মুড়িটা আমি বাজারে সমস্ত মাল নিয়ে, গাড়িতে আর জায়গা নেই, আর গাড়িটা স্টার্টও হচ্ছিল না। কি হয়েছে কে যেন ভজকট, গাড়ির চাবি অন করার পরও গাড়ি স্টার্ট হচ্ছে না, কি জানি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না অনেকক্ষণ ধরে। হ্যাঁ, দিয়ে আবার কিছুক্ষণ পরে স্টার্ট হলো। কি হয়েছিল কিছু জানি না, যাই হোক। তো বাজারে আমার মনে হচ্ছে ব্যাটারিটার কিছু গন্ডগোল হয়েছে। কোথায় জল ঢেলেছি? আর দেখো কত ঘেমে গেছি, দেখো দেখেছো কত ঘেমে গেছি। আজকে সকালবেলাতেই মানে একদম চিকনা হয়ে নিলাম। কারণ হচ্ছে শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়িতে সকালেই, আজকে রবিবার সকালেই যাওয়ার কথা ছিল। তো সেই হিসাবে সকালবেলায় যাওয়া হয়নি। কিছু জায়গাতে জলের অর্ডার ছিল, সেই জলের অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আমি সকালে যেতে পারিনি। তো সন্ধ্যেবেলায় মৌরাক্ষী ধরবো। হ্যাঁ হ্যাঁ, মাও বললো যে বিকেলে যাবি, এত রোদ গরমে সকালে যেতে হবে না। হ্যাঁ, বিকেলে গেলে শান্তি পাবি। সেই জন্যই রোদে যাইনি, ভালোই করেছি। না হলে সেই ভ্যাবসানি গরম, সন্ধ্যের দিকে রোদটা নামলে, আর 7:15 মোরাক্ষীর ট্রেন, কোনো অসুবিধা নয়, সন্ধ্যে করে বেরোবো। হ্যাঁ, কোনগুলো কে ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে ফ্রিজের মধ্যে তো ঠান্ডাগুলোকে ভরে দেবো, কারণ কি 10 টাকার 7 আপ, 10 টাকার লাহুড়ি, এগুলো এখন খুব চলছে। এখন লোকে খুব খুঁজছে। 10 টাকার ফুটি, পেপসিটা বিক্রি হয়ে গেছে। তো পেপসিটা তো আনতে ভুলে গেলাম। আর কটা আছে? তাহলে বললে নিয়ে আসতাম। আমি তাও 4-5টা ভরলাম সকালে। হ্যাঁ, আমি তো ভোটের আগের দিনে চলে আসবো, অসুবিধা কিছুই নাই। তা হাই, 10 টাকার 7 আপ, 10 টাকার স্প্রাইটগুলো ভেজো। লাহুড়ি জিরা, এটা সবারই কিন্তু এখন খুব পছন্দ, খুব ফেভারিট হয়ে গেছে লাহুড়ি জিরাটা। এই লাহুড়ি জিরাগুলো ভরে নিই 10 টাকা। এগুলো এখন খুব চলছে। পড়ে গেল হাত থেকে, গরমে আর ব্যালেন্স নেই হাতের মধ্যে। বেশি ভরার দরকার নেই, 4-6টা করে ভরলেই হবে। কি কি আর 10-এর ফুটি তো ভরাই আছে, 10-এর ফুটি লাগবে না। তেল, এই যে 7 আপ। বন্ধুরা, 7 আপ কে কে খেতে ভালোবাসো অতি অবশ্যই জানাবে। গরমে ঘুরে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। এই যে 10-এর কোকোনাট অয়েল,
এটা দোকানের মধ্যে রাখতে হয়, একটু কম সম দামে জিনিস রাখলে ভালো বিক্রি হয়। এখন 10-20 টাকার মালই লোকে বেশি পছন্দ করছে। 10-এর 7-আপটা অনেকটাই বড় করেছে। এটা কত? 10 টাকাতে 250 ml। 10 টাকার 7-আপ 250 ml। তো এটা তো সবাই পছন্দ করবেই, পরিমাণটা বেশি, দামটা কম, সবাই পছন্দ করছে। তো চলো এইটা এখন 2-4টে ভরে দেবো ফ্রিজে। একটা 7-আপও ভরে দিলাম। আর এখন আর কি বাকি আছে দেখে নিচ্ছি। ও মা, মটরটা আনতে বলেছিলে, মটরটা এনে দিয়েছি, দাঁড়া দিচ্ছি। গাইস, আজকে প্রচণ্ড গরম, আর তোমরা সবাই গরমের মধ্যে কে কী করছো আমাকে জানাবে। তবে সব থেকে মানে খুব বেশি এমার্জেন্সি কাজ না থাকলে কিন্তু ঘরের বাইরে বেরোনোটা উচিত না, ঘরের মধ্যে থাকাই উচিত। দেখছি তো গরমে কেমন ঘেমে গেছি। রোদের মধ্যে গাড়িটা আমার রাখা ছিল বাজারে, তো গাড়িটার মধ্যে বসতে পারছি না, এতটা গরম। বাই, এখনকার মতো আমার ব্লগ এইটুকুই। আমার ভিডিও কিন্তু আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। আমি আবার নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবো। তো বাই বন্ধুরা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে।